রাব্বুল আলামিন বিশ্ব নবীজির উপর যেই দরুদ শরীফ আদায় করেছেন, একবার দরুদ শরীফ যদি এক পাল্লায় দেন, পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ যত দরুদ শরীফ বিশ্ব নবীজির উপর পড়বে সবগুলো আরেক পাল্লায় দেন, সমান হবে নি? তো নবীজির উপর দরুদ শরীফ পড়ে আমাদেরকে দামি বানাচ্ছি। বলেন কাদেরকে দামি বানাচ্ছি? আমাদেরকে। নবীজির জন্য দরুদ শরীফের দরকার নাই, কারণ যিনির উপর আল্লাহ নিজে দরুদ শরীফ পড়লেন, আর কার দরুদ শরীফ দরকার? 4 নাম্বার দরুদ শরীফ, এটা হলো আমার নবীজির বৈশিষ্ট্য। বলেন কার বৈশিষ্ট্য? মিন খাসাইসি নাবিয়িনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীজির বৈশিষ্ট্য দরুদ শরীফ। কেমনে? সূরা সাফাতের মধ্যে সালামুন আলাল মুরসালিন, সালামুন আলা ইলিয়াসিন, সালামুন আলা ইব্রাহিম, সালামুন আলা নূহিন ফিল আলামিন আছে না নাই? সালাত কোনো জায়গায় নাই, শুধুমাত্র কেবলমাত্র নবীজির শানে বলা হয়েছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। এরপরে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নবীজির যে বৈশিষ্ট্য দরুদ শরীফ, এটা 2টি বর্ণনা পাওয়া যায় মুসনাদে আহমদের, 2টি হাদিস শরীফ, 1664 1666 নম্বর হাদিস শরীফ। 163 সম্ভবত 7, 2টি হাদিস শরীফ। একটির বর্ণনা হলো হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকটা বর্ণনাকারী হলেন হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি একবার ঘর থেকে বের হলেন, মক্কার কাফেররা খুবই কষ্ট দিচ্ছে নবীজিকে, খুবই কষ্ট দিচ্ছে। নবীজি ঘর থেকে বের হলেন, বের হওয়ার পরে একটা বাগানের মধ্যে গেলেন। ফাসাজাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সিজদায় পড়ে গেলেন। হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন ফাযানানতু আন্নাল্লাহা তাআলা ক্বাবাদা রূহাহু, আমি মনে মনে ভাবলাম না জানি আল্লাহ রাব্বুল আলামিন নবীজির, বিশ্ব নবীজির জান মোবারক কবজা করে নিয়ে নিছেন। কারণ নবীজি এত লম্বা সিজদা করেছেন, সিজদার মধ্যে নড়াচড়া নাই। নবীজি সিজদা থেকে মাথা মোবারক উঠালেন, উঠানোর পরে আব্দুর রহমান ইবনে আউফকে দেখলেন পাশে। নবীজি যখন আসতেছিলেন তখন এসেছিলেন একা একা, সিজদায় পড়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি যখন সিজদা থেকে উঠে গেলেন, আব্দুর রহমান ইবনে আউফকে দেখার পর জিজ্ঞেস করলেন তুমি কে? আব্দুর রহমান বলেন আমি আব্দুর রহমান ইবনে আউফ। নবীজি বলেন তুমি কেন এসেছো? আব্দুর রহমান ইবনে আউফ বলেন হুজুর আপনাকে খুঁজতে এসেছি, আসার পরে দেখতেছি আপনি লম্বা সিজদার মধ্যে পড়ে গেছেন। এখন আমি মনে করেছিলাম আপনি নাকি জানটা কবজা হয়ে গেছে, আমি ভয় ভীতি ছিলাম। নবীজি মুস্কি হেসে দিয়ে বলেন আব্দুর রহমান শোনো, আমি যখন সিজদায় যাওয়ার আগে যখন এখানে এসেছি তখন আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে জিবরিল আলাইহিস সালামের মারফতে একটা আমার কাছে সুসংবাদ নিয়ে এসেছেন। কি সুসংবাদ? কোন ব্যক্তি যদি আপনার উপর দরুদ শরীফ আদায় করেন, মান সাল্লা আলাইকা ওয়াহিদান ইল্লা সাল্লাইতু আলাইহি ওয়া মান সাল্লামা আলাইকা ইল্লা সাল্লামতু আলাইহি।
আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে সুসংবাদ পাঠিয়েছেন, যেই ব্যক্তি আপনার উপর দরুদ শরীফ আদায় করবেন আমি আল্লাহ তার উপর রহমত বর্ষণ করব। যেই ব্যক্তি আপনার উপর সালাম বর্ষণ করবেন আমি আল্লাহ তার উপর শান্তি বর্ষণ করে দিব। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত মানুষেরা নবীজির উপর দরুদ আদায় করবেন, সালাম আদায় করবেন, দরুদ শরীফ আমি পড়ব। আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর রহমত নাযিল করবেন। শুধু তাই নয়, মুসলিম শরীফের হাদিস শরীফ নাম্বার 408 নম্বর হাদিস শরীফ, قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي واحدة أي صلاة واحدة এটা সালাতানের সিফত। من صلى علي صلاة واحدة হাদিস শরীফের ইবারতের মধ্যে আছে মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। বিশ্ব নবীজি বলেন, যেই ব্যক্তি আমি বিশ্ব নবীজির উপর একবার দরুদ শরীফ আদায় করবেন আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তির উপর 10 বার রহমত নাযিল করবেন। সুবহানাল্লাহ। আমার নবীজি কত বড় রহমাতুল লিল আলামিন। দুনিয়াতে নবীজি বলেন, আমার উপর কেউ ইহসান করছে আমি সেটার বদলা দুনিয়াতে দিই নাই, কখনো হতে পারে না। কথা বুঝেন নাই? নবীজির উপর কেউ যদি কোনো ধরনের কল্যাণ করে, লাভজনক কোনো কিছু কাজ করে নবীজির জন্য, তাহলে অবশ্যই দুনিয়ার মধ্যে তার লাভ পেয়ে যাবে। আল্লাহু আকবার। বেশি পাবে না কম পাবে? বেশি না। এই যে বলেছিলাম নবীজির উপর দরুদ পড়লে আল্লাহ তার উপর রহমত নাযিল করেন। এখন মুসলিম শরীফের 408 নম্বর হাদিস শরীফে বলতেছেন, একবার দরুদ পড়বেন আল্লাহ 10 বার রহমত নাযিল করবেন। 10 ডবল পেয়েছেন, 9টি স্পেয়ার পেয়েছেন। মুসনাদে আহমদের বর্ণনা, মাজমাউজ জাওয়ায়েদের মধ্যে বর্ণনা করেছেন। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্না সালাতা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তুদরিকুর রাজুলা ওয়া ওয়ালাদাহু ওয়া ওয়ালাদা ওয়ালাদিহি। কোন ব্যক্তি যদি দরুদ শরীফ আদায় করেন নবীজির উপর, অবশ্যই নবীজির উপর দরুদ শরীফ এটা বাবা আদায় করছেন, সন্তান, সন্তানের সন্তান আদায় করছেন যিনি, ওনার সন্তান, ওনার পর সন্তান, এরা সকলেই তার বরকত ভোগ করতে থাকবে। সুবহানাল্লাহ। সহিহ সনদ। পৃথিবীর মধ্যে দরুদ শরীফ এটা এমন একটি ইবাদত, আমরা যখন দরুদ শরীফের ফজিলত সম্পর্কে বড় বড় গ্রন্থ যখন আমরা পাই, তখন সেখানে দেখা যায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, লাউলা ফারাদাল্লাহু তাআলা আল ফারাইজ লাতানাফাসতু। আমি যদি, আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি যদি আল্লাহ রাব্বুল আলামিন ফরজগুলির বিধান যদি ফরজ না করতেন, তাহলে আমি প্রতি নিঃশ্বাসে নিঃশ্বাসে বিসসালাতি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি প্রতিটি নিঃশ্বাসে নিঃশ্বাসে নবীজির দরুদ শরীফ পড়তাম। সুবহানাল্লাহ। হযরত ইমাম জাফর সাদিক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মানুষ যদি জানতো, লাউ ইয়ালামুন নাস মা ফিস সালাতি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি জানতো মানুষ দরুদ শরীফের ভিতরে কি মহত্ব, কি সওয়াব রয়েছে, কি বরকত রয়েছে, লামা ওয়াকাফা লিসানুহু তার আনিস সালাতি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মুখ 24 ঘন্টার মধ্যে এক মুহূর্তের জন্য দরুদ শরীফ থেকে তার মুখ চুপ থাকতো না, বিমুখ থাকতো না।
নীরব থাকতো না, দরুদ শরীফ পড়তে থাকতো। বলেছিলাম মনে আছে তো, কোন ব্যক্তি দরুদ শরীফ দুনিয়াতে আদায় করবেন, আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে অবশ্যই দুনিয়ার মধ্যে লাভ দান করে দিবেন। কারণ নবীজি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে এই দোয়া করেছেন, আল্লাহ আমার উপর যদি কোনো ব্যক্তি ইহসান করেন তাহলে তার বদলা যেন দুনিয়াতে তারা পেয়ে যায়। দরুদ শরীফ পড়লেন বিশ্ব নবীজির উপর, আল্লাহ রব্বুল আলামিন তার প্রতিফলন দুনিয়ার মধ্যে দান করে দিবেন। দরুদ শরীফের লাভ দুনিয়ার মধ্যে কেমন বেশি। তিরমিজি শরীফের বর্ণনা, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীজির দরবারে আসলেন। আসার পরে নবীজি বললেন, তোমরা বেশি বেশি জিকির আদায় করো, কারণ কিয়ামত চলে আসবে। এই কথা বলার পরে উবাই ইবনে কাব বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার উপর দরুদ শরীফ আদায় করি, কতটুকু দরুদ শরীফ আদায় করব? নবীজি বলেন, মা শিদ্দা, তুমি যতটুকু চাও ততটুকু আদায় করো। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরে আবার বললেন, ওগো নবীজি, আমি কি দিনের 4 ভাগের 1 ভাগ আদায় করব? ফাররুবু ইয়া রাসূলুল্লাহ। নবীজি বলেন, না, তুমি যত চাও তত বেশি আদায় করো। মা শিতা তুসাল্লি মা শিতা, তুমি যা চাও তা আদায় করো। এরপরে নবীজি আবার জিজ্ঞেস করলেন, ওগো নবীজি, ফাসসুলুসান, 2/3 আদায় করব? নবীজি বলেন, মা শিতা, যা চাও। এরপরে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তাহলে আজআলু সলাতি কুল্লাহা, আমি পুরা 24 ঘন্টার মধ্যে প্রতিটি মুহূর্তে আপনার উপর দরুদ শরীফ পড়তে পড়তে কাটাবো। নবীজি এরপরে বলেন, ইদান তুকফা হাম্মাকা ওয়া ইউগফারু লাকা যামবুকা, যদি এমন হয় তাহলে দুনিয়ার মধ্যে তোমার অন্তরের মধ্যে, তোমার পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, ব্যক্তিগত জীবনে তোমার কোনো ধরনের সমস্যা, কোনো ধরনের তোমার মুসিবত দুনিয়ার মধ্যে থাকবে না, এবং তোমার গুনাহ ক্ষমা হয়ে যাবে, কোনো মুসিবত দুনিয়ার মধ্যে থাকবে না। দরুদ শরীফের 1 নম্বর ফজিলত হচ্ছে নবীজির মুহাব্বত। নবীজির মুহাব্বতের প্রমাণ হলো 2টি জিনিস, একটি হলো সুন্নাহ আর একটা হলো দরুদ শরীফ। একটি হলো সুন্নাহ আর একটা হলো দরুদ শরীফ। নবীজির দরবারে একজন সাহাবী আসলেন। জিবরিল আলাইহিস সালাম নবীজিকে কি একটা বললেন, নবীজি ওই সাহাবীকে নবীজির একবারে পাশে বসালেন। ফাআজলাসাহু আকরাবা মা ইয়াকুনু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে বসা। নবীজি ওই ব্যক্তিকে ডেকে নবীজির পাশে বসালেন। এত পাশে বসালেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির যত কাছে ছিলেন এর চেয়ে আরো বেশি কাছে আনলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি থেকে জিজ্ঞাসা করলেন, ওগো নবীজি, এরকম ব্যাপার তো কোনোদিন দেখলাম না, আপনি আমার চেয়ে আরো কাছে বসালেন আরেকজনকে, কি ব্যাপার, কি আমল করলো? ওগো নবীজি, আমাকে বলে দেন, এই ব্যক্তি যেই আমলটা করার কারণে আপনার এত বেশি কাছে আপনি ডেকে নিয়েছেন, সেই আমলটি একটু আমি করতাম, যেন এই ব্যক্তি যেমন আপনার বেশি নৈকট্য অর্জন করছে, আমিও যেন আপনার বেশি নৈকট্য অর্জন করতে পারি। এই কথা বলার পর নবীজি বলেন, আমাকে জিবরিল আলাইহিস সালাম এসে এই মুহূর্তে বলছেন, এই ব্যক্তি হাদা রাজুলুন সাল্লা আলাইকা মা লাম ইউসাল্লি আহাদুন ক্বাবলাহু, এমন দরুদ শরীফ আপনার উপর এই ব্যক্তি আদায় করেছেন, দুনিয়া হওয়ার পর থেকে আজ পর্যন্ত এরকম দরুদ শরীফ আর কেউ আদায় করে নাই। এই কথা বলার পরে আমি ওনাকে কাছে আনলাম, এটা পুরস্কার দিয়ে দিলাম।
সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাহলে দরুদ শরীফটা কি? নবীজি বলেন, দরুদ শরীফটা হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ফিল আউয়ালিন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ফিল আউয়ালিন ওয়াল আখিরিন ওয়া ফিল মালাইল আ'লা ইলা ইয়াউমিদ্দিন। এই দরুদ শরীফটা উনি আদায় করেছেন। আরেক বর্ণনা মতে আছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন মিল আল আরদি ওয়া মিল আস সামাওয়াতি ওয়া মিল আল আরশিল আযীম। সুবহানাল্লাহ। 2, দরুদ শরীফ আদায় করে নবীজির দিদার নসিব হয়। বলেন আল্লাহু আকবার। কি নসিব হয়? দিদার নসিব হয়। আচ্ছা বলেন তো, সাহাবায়ে কেরাম নবীজিকে দেখেছেন, আমরা দেখেছি? দেখি নাই। সাহাবায়ে কেরাম, কথা শুনেন আগে, পরে বলিয়েন। নবীজিকে সাহাবায়ে কেরামগণ কথা বলেছেন, আমরা কি কথা বলতে পারছি? না। কিন্তু কিয়ামত পর্যন্ত আমার নবীজি, কিয়ামত পর্যন্ত যারা উম্মত আসবে সকলের সাথে কথা বলার রাস্তাও খোলা রেখেছেন, নবীজিকে দেখার সাক্ষাতের রাস্তাও খোলা রেখেছেন। বলেন আল্লাহু আকবার। কারা কারা নবীজির সাথে কথা বলতে চান? হাত উঠান। আল্লাহ সবাইকে কবুল করেন, আমিন। হাত নামান। কারা কারা আমরা নবীজিকে দেখতে চাই? হাত উঠান। আল্লাহ সবাইকে কবুল করেন, আমিন। মৃত্যুর আগে নবীজির সাথে কথা বলার রাস্তাও রেখেছেন। মৃত্যুর আগে নবীজিকে দিদার নসিব, নবীজিকে দেখার জন্য রাস্তাও রেখেছেন। ইমাম বাইহাকী রাহমাতুল্লাহি আলাইহি আল আম্বিয়া আহইয়াউন ফি কুবুরিহিম কিতাবের মধ্যে 18 নম্বর হাদিস শরীফ। কয় নাম্বার? 18 নাম্বার, সহিহ সনদ। আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিস শরীফের সনদকে হাসান বলেছেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামি'তুহু ওয়া মান সাল্লা আলাইয়া নাইয়ান উবলিগতুহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি বলেন, কোন ব্যক্তি যদি আমার রওজা পাকের সামনে এসে দরুদ শরীফ আদায় করেন, আমি নবীজি নিজের কান মুবারক দিয়ে শ্রবণ করি। আল্লাহু আকবার। এখন আপনি নবীজির রওজা পাকের সামনে গিয়ে দরুদ পড়লেন, নবীজির সাথে কথা বলেছেন। কথা বলেন, নবীর সাথে কথা বলেছেন। কথা বলছেন এই জন্য তো নবীজি বলছেন, আমি শুনছি। আমার কিয়ামত পর্যন্ত কোন ব্যক্তি যদি আমার রওজা পাকের সামনে এসে যদি দরুদ শরীফ আদায় করে, তাহলে আমি শুনি। তাহলে কাছে গিয়ে নবীজির সাথে কথা বলার সুযোগ রাখছে কি রাখে নাই? কিন্তু একটা কথা মনে রাখবেন, পৃথিবীতে কোন নবীর সাথে এই কানেকশন নাই। কেন নাই? কারণ কোন নবীর কবর কোথায় ভালো করে চিহ্নিত নাই। আছে, কবর আছে, সিরিয়ার মধ্যে অনেক আছে, ফিলিস্তিনের মধ্যে অনেক আছে, কবর আছে। কিন্তু নবীজির মতো এটাই নবীজির কবর, এটার সামনে নির্ধারিত আল্লাহ রাব্বুল আলামিন রাখেন নাই। কিন্তু কেবলমাত্র বিশ্ব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবলমাত্র একজন নবীজি, জিনার কবর কিয়ামত পর্যন্ত এরকম নির্ধারিত থাকবেন। সেই কবরের সামনে গিয়ে সবাই নবীজির সাথে কথা বলবেন। আল্লাহু আকবার। এরপরে দূরের থেকেও কথা বলা যায়। দূর থেকে আপনি দরুদ শরীফ পড়লেন, নবীজির সাথে কথা বলেছেন। নবীজি বলেন, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদ। তিরমিজি শরীফের বর্ণনা, ইউবাল্লিগুনি মিন উম্মতি আসসালাম। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের একটা দল সারা পৃথিবীর মধ্যে রেখেছেন, যারা যেই সমস্ত জায়গার মধ্যে কোনো ব্যক্তি দরুদ শরীফ আদায় করবে, সালাম আদায় করবেন, ওনার কাছ থেকে নবীজির দরবারে
ওই সালামের হাদিয়া, দরুদ শরীফের হাদিয়া বিশ্ব নবীজির দরবারে নিয়ে সামনে উপস্থাপন করেন। আল্লাহু আকবার। আসেন দেখার জন্য, দেখার সিস্টেম রেখেছেন। কিসের সিস্টেম? দেখার সিস্টেম। দেখার সিস্টেম কি? দেখার সিস্টেম হলো বুখারী শরীফের 6993 6993 নম্বর হাদিস শরীফ। বিশ্ব নবীজি বলেন, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি ফাইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু ফি সূরাতি। বুখারী শরীফের 6993 নবীজি বলেন, যেই ব্যক্তি স্বপ্নের মধ্যে আমি নবীজিকে দেখলেন সে অবশ্যই আমি নবীজিকে দেখেছেন। শয়তান আমি নবীজির আকৃতি ধারণ করতে পারে না। নবীজিকে স্বপ্নে দেখার জন্য দরুদ শরীফ আদায় করলে নবীজিকে স্বপ্নে দেখতে পারবেন। জুমাবারে রাত্রে 1000 যদি আপনি দরুদ শরীফ আদায় করেন অথবা লাগাতার বেশি দরুদ শরীফ আদায় করতেছেন, এমন ভাবে দরুদ শরীফ আদায় করতেছেন যতদিন পর্যন্ত বিশ্ব নবীজিকে আপনি দেখেন নাই ততদিন পর্যন্ত আপনি দরুদ শরীফ আদায় করবেন। অন্তরের মধ্যে ইয়াকিন নিয়ে যদি দরুদ শরীফ আদায় করেন, মৃত্যুর আগে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই বিশ্ব নবীজিকে আপনি স্বপ্ন যুগে দেখবেন। সুবহানাল্লাহ। निकल जाए दम तेरे कदमों के नीचे, यही दिल की हसरत यही आरज़ू है। निकल जाए दम तेरे कदमों के नीचे, यही दिल की हसरत यही आरज़ू है। तेरी मेराज के तो लौह कलम तक पहुँचा, मेरी मेराज के मैं तेरे कदम पर पहुँचा। मेरी मेराज के मैं तेरे कदम पर पहुँचा। हजारों बार तुझ पर ऐ मदीना मैं फिदा होता, जो बस जलता तुमर कर भी न मैं तुझसे जुदा होता। जो बस चलता तुमर कर भी न मैं तुझसे जुदा होता। নবীজিকে যদি স্বপ্ন যুগে দেখতে চান, আমরা সবাই নবীজিকে স্বপ্ন যুগে দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বিশ্ব নবীজি কিয়ামত পর্যন্তের জন্য সমস্ত উম্মতের জন্য দেখার রাস্তা খোলা রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নবীজি দোয়া করেছেন, পরওয়ারদিগার আলম সাহাবায়ে কেরামগণ যেরকম দ্বীনের জন্য জান দিয়েছে, আমার জন্য মন ভরা মুহাব্বত, প্রেম, ভালোবাসা, কিয়ামত পর্যন্ত যেহেতু আমার মিশন থাকবে, আমার পরে আর নবী আসবে না। আমার পরে যদি কোনো নবী আসতো তাহলে আমার এই দিন বরবাদ হয়ে যেত। সেই আরেকটা দিন আনবার জন্য আরেকজন নবীর দরকার হতো। এখন তো আমার পরে আর কোনো নবী নাই, কিয়ামত পর্যন্ত আমার দিন থাকবে, ইসলাম থাকবে, আমার ভক্তরা কিয়ামত পর্যন্ত থাকবে। এই উম্মত কোনোদিন একসাথে ধ্বংস হবে না। সুতরাং প্রতিটি জামানায় সাহাবায়ে কেরামদের মতো আমাকে দেখবার জন্য মানুষ তৈরি থাকবে, পাগল পারা থাকবে। তারা আমাকে দেখার জন্য একটা সিস্টেম রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীজির আকৃতিকে শয়তান বিশ্ব নবীজির আকৃতিকে ধারণ করা থেকে সম্পূর্ণ পবিত্র করে রেখেছেন, যেন কিয়ামত পর্যন্ত যে কোনো নবীজির মহব্বতকারীরা নবীজিকে স্বপ্ন যুগে দেখতে পারেন। আল্লাহ আমরা সবাইকে নবীজিকে স্বপ্ন যুগে দেখার জন্য কবুল করেন। হাত উঠান, সবাই দরুদ শরীফ আদায় করবেন তো ইনশাআল্লাহ। ভালো করে বুঝবেন কথাটা। কথা বলেছিলাম মনে আছে তো, কোন ব্যক্তি দরুদ শরীফ দুনিয়াতে আদায় করবেন, যেই উদ্দেশ্য নিয়ে আদায় করবেন, ভালো উদ্দেশ্য, আল্লাহ অবশ্যই আদায় করবেন। কারণ নবীজি দোয়া করছেন, কোন ব্যক্তি যদি আমার প্রতি কোনো ইহসান করে, দয়া করে, সেটার প্রতিদান দুনিয়ার মধ্যে দান করেন। এই জন্য দরুদ শরীফের বৈশিষ্ট্য হচ্ছে কোন উদ্দেশ্য নিয়ে দরুদ শরীফ আদায় করবে, আল্লাহ অবশ্যই জায়েজ উদ্দেশ্য দুনিয়াতে দান করবেন। আমাদের ভিতরে অনেক অভাবী আছেন, আছে না নাই?
আহা, অনেক বড় বড় অভাবী আছেন, তা আপনি অভাবী, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আপনাকে চাকরির রাস্তা খুলে দিতে পারেন, রিজিকের কোন একটা পথ আল্লাহ খুলে দিতে পারেন। এখন দোয়া করবেন কি দিয়ে? দরুদ শরীফ দিয়ে। পরিবারের মধ্যে আপনার সমস্যা, আপনি রাত্রে সকালে কোন একটা সময় একান্ত কেউ না জানে মতো দরুদ শরীফের আদব হচ্ছে একান্ত গোপনে গোপনে, কারণ দরুদ শরীফের এটা কাজ হলো মহাব্বতের কাজ। কিসের কাজ? মহাব্বত যত ভিতরে রাখা যায় তত বেশি মজা। খুলে দিলে আর মজা নাই, ভিতরে রাখলে খুবই মজা। কিতাবের মধ্যে লেখছে, সম্ভবত হিলিয়াতুল আউলিয়া কিতাব, আমি 3টি কিতাবের মধ্যে পেয়েছি। আমার কাছে যে রেসালাগুলো আছে, মূল কিতাব কয়েকটা হতে পারে, একটা হিলিয়াতুল আউলিয়া হতে পারে। একজন ব্যক্তি খুবই গরিব ছিলেন, 3000 দিনার, দিনার বুঝেন তো, স্বর্ণ মুদ্রা, এখন তো কোটি কোটি টাকা, 3000 স্বর্ণ মুদ্রা আরেকজন থেকে ধার নিছে। এখন উনি করজদার হয়ে গেছে, টাকাগুলো আদায় করতে পারছে না। পাওয়ানাদার মামলা করছে, মামলা করে কাজী সাহেবকে বলছে, এই যে ওনার কাছ থেকে আমি 3000 দিনার পাচ্ছি, আমাকে টাকাগুলো দিচ্ছে না। উনি কাজী সাহেবকে বললেন, কাজী সাহেব দেখেন আমার তো টাকা পয়সা কিচ্ছু নাই, খাবার জন্য টাকা পয়সা নাই, চাকরি নাই, সবগুলি হারিয়ে এসেছি, আছে না এরকম? এখন আমি দিব কই থেকে? কয় না, কোথায় থেকে দিবে সেটা না, 1 মাস সময় দিলাম। কয় মাস? 1 মাস। 1 মাসের ভিতরে তোমাকে টাকা এখানে উপস্থিত করে দিতে হবে। আজকে 1 তারিখ, আগামী 30 তারিখ। এই ব্যক্তি নিজের দিনের খাবার ব্যবস্থা করতে পারে না, 3000 দিনার কিভাবে ব্যবস্থা করবে? চিন্তায় পড়ে গেলেন। শুনেছিলেন কোন ব্যক্তি যদি কোনো মুসিবতে পড়ে যায়, 2টি কাজ করলে আল্লাহ অবশ্যই ওই মুসিবত উদ্ধার করে দেন মুসিবত থেকে। একটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোন একটা মুসিবত আসতেন নামাজ আদায় করতেন, নামাজ পড়ে আল্লাহ রব্বুল আলামিন থেকে ওই সমাধান নিয়ে নিতেন, আল্লাহ কোন একটা রাস্তা খুলে দিতেন। আরেকটা শুনেছি, দোয়া করার সময় দরুদ শরীফ আদায় করলে অবশ্যই আল্লাহ দোয়া কবুল করে নেন। এখন আমার 2টি পথ, নামাজ পড়বো আর দরুদ শরীফ আদায় করব। আদায় করতেছিলেন 1 দিন, 2 দিন, 27 দিন চলে গেছে। কয়দিন আর আছে? কয়দিন? 3 দিন। আমরা হলে কি করব? কই এতদিন আদায় করলাম, এখনো কোনো ফলাফল নাই। এই দিন একজন বলতেছে, হুজুর এত দোয়া করতেছি, দোয়া কবুল হচ্ছে না কেন? আমি বলছি, আপনি যে দোয়া করছেন এগুলা দোয়া কবুল হয় নাই একটাও। এটার প্রমাণ হচ্ছে আপনি যে এখন বলছেন এত দোয়া করছি, দোয়া কবুল হচ্ছে না কেন? আপনার মৃত্যুর আগ পর্যন্ত এই দোয়ার ফলাফল না পেলেও আপনার অন্তর রাখতে হবে, আমার দোয়া অবশ্যই আল্লাহ কবুল করবেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনে পড়তেছে, তখন কি এরকম বলেছিল, আল্লাহ পুরা জীবন তো তোমার জন্য দিছি, এখন আগুনে পড়তে হচ্ছে? এই কথা কি ইব্রাহিম আলাইহিস সালামের অন্তরে ছিল? না। শেষ মুহূর্ত পর্যন্ত আমার অন্তরে এটা থাকতে হবে, অবশ্যই অবশ্যই আল্লাহ ব্যবস্থা করবেন, আল্লাহ অবশ্যই কবুল করবেন। এজন্য ভালো করে বুঝবেন, ওই বান্দা 27 দিন পর্যন্ত দরুদ শরীফ আদায় করছে। 27 দিনের রাত্রে বিশ্বনবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মধ্যে তাকে বলছেন, সময় কমের জন্য আমি সংক্ষেপে বলছি, স্বপ্নের মধ্যে বলছে, তুমি সকালবেলা উঠে একজন ওজির আছে, মন্ত্রী আছে, আলী বিন ঈসা, মন্ত্রীর কাছে তুমি সকালে যাবে। যাওয়ার পরে বলবে, আমি বিশ্বনবীজি তোমার কাছে, বিশ্বনবীজি তোমাকে ওই ওজিরের কাছে, মন্ত্রীর কাছে পাঠিয়েছেন। আমি বিশ্বনবীজি কি জন্য পাঠিয়েছি সেটাও তুমি বলে দিবে, তোমার ওই ঋণের কথা। বিশ্বনবীজি বলেছেন ঋণগুলো আদায় করে দেওয়ার জন্য। আমরা হলে কি করব? দুল থাবলা বাজিয়ে যাব না, খুশিয়ে খুশিয়ে যাব, লাফালাফি করে যাব না।
ওই ব্যক্তি পুরা দিন চিন্তিত, গেলেন না ওখানে, ওই ব্যক্তির কাছে গেলেন না। দ্বিতীয় দিন আবার ঘুমালেন, বিশ্ব নবীজি আবার স্বপ্নে বললেন তুমি গেলা না কেন? ওই ব্যক্তি বলেন আমি যাই নাই ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জন্য দরুদ শরীফ আদায় করেছি, নামাজ আদায় করেছি, আল্লাহ অবশ্যই আমার এই সমাধান করে দিবেন। কিন্তু পুরা দিন আমি চিন্তা করলাম ওই ব্যক্তির কাছে গিয়ে যদি আমি বলি বিশ্ব নবীজি আমাকে আপনার কাছে পাঠিয়েছেন, উনি যদি বলে প্রমাণ কি? বিশ্ব নবীজি যে তোমাকে আমার কাছে পাঠিয়েছে এটার প্রমাণ কি? প্রমাণ দিতে পারবো না। আপনাকে আমি দেখছি, এটা কোনো সন্দেহ নাই, এটা হক, এটা হলো আমার জন্য, তার জন্য না। এজন্য স্বপ্ন যে দেখবে তার জন্য, আরেকজনের জন্য না। নবীজি আপনাকে স্বপ্নের মধ্যে কিছু বলছে, এটা আপনার জন্য, আর কারোর জন্য দলিল না। যাই হোক, সেদিকে আমি যাচ্ছি না, সংক্ষেপে এটা বুঝেন। দ্বিতীয় দিন গেলেন না, নবীজি বলেন তুমি আজকে আগামী কালকে যাবে, কোনো সমস্যা হবে না। এরপর দিন আবার গেলেন না, মাত্র আছে কয়দিন? আল্লাহু আকবার। এরা হলো ঈমানদার। আবার চিন্তা করলেন এখন আমি গেলাম, যাওয়ার পরে যদি উনি জিজ্ঞেস করে তাহলে আমি মৃত্যুক হয়ে যাব, আমি তো সত্যবাদী, নবীজিকে অবশ্যই দেখেছি, নবীজি পাঠিয়েছেন এটাও সত্য। উনি যদি বলে আমার কাছে পাঠিয়েছেন নবীজি, এটার দলিল কি, প্রমাণ কি? বলতে পারবো না, আমি মৃত্যুক হয়ে যাব, আমি তো সত্যবাদী। তৃতীয় দিন নবীজি আবার স্বপ্নের মধ্যে ওনাকে বললেন তুমি আগামী কালকে ওনার কাছে গিয়ে একটা প্রমাণ হিসাবে তুমি ওনার কাছে উপস্থাপন করবে। কয় আপনি যে প্রতিদিন, ভালো করে বুঝবেন, আপনি যে প্রতিদিন, মানে ওই মন্ত্রীকে তুমি বলবে আপনি যে প্রতিদিন সকালে ফজরের নামাজের পর ঘরে যাওয়ার আগে 5000 বার দরুদ শরীফ আদায় করেন। এটা কিন্তু আল্লাহ ছাড়া কেউ জানে না, নবীজি জানেন। কেন? কারণ ফেরেশতারা ওই দরুদ শরীফের হাদিয়া নবীজির কাছে প্রতিদিন নিয়ে যায়। এই দরুদ শরীফ যে আপনি নবীজির উপর পড়েন, এটাকে আমাকে দলিল হিসাবে আপনার কাছে উপস্থাপন করতে বলেছেন। এই কথা যখন বলছে, উনি মারহাবান বিন নবিয়্যি সাদিকান এই বলে ওনাকে এভাবে চাপড়াইয়া ধরছে। ধরার পরে কাঁদছে, কয় অবশ্যই এই দরুদ শরীফের কথা আমার বিবিও জানে না, আমার খাদেমও জানে না, কেউ জানে না, শুধু আমি জানি আর বিশ্ব নবীজি আল্লাহ রাব্বুল আলামিন জানেন। ঠিক আছে বসেন। ওনাকে ঘর থেকে গিয়ে 3000 দিনার দিয়েছেন। বলছে এগুলি হলো আপনি ঋণ আদায় করবেন। আবার গেছে, আবার 3000 স্বর্ণ মুদ্রা আনলেন, কই এগুলি হলো আপনার বাজারের জন্য। আবার গেলেন ভিতরে, আবার 3000 দিনার আনলেন, কই এগুলি হলো আপনার ঘর নির্মাণের জন্য। কয় হাজার হয়েছে? আল্লাহু আকবার কাবীরা, 9000 দিনার হয়েছে। এগুলি নিয়ে গেছেন। এরপরের দিন শুনানি, কাজী সাহেবের কাছে যেতে হবে, হাজিরা দিতে হবে। ওই পাওয়ানাদার উনি আসছে, উনিও গেছে টাকা নিয়ে। টাকা যখন সামনে উপস্থাপন করলেন, টাকা তো একেবারে ফ্রেশ, নতুন টাকা, সব মন্ত্রী দিছে না। ফ্রেশ টাকা দেখার পরে কাজী সাহেব বলছে তুমি কি কোনো জায়গা থেকে চুরি করে আনছ? কথা বলেন, কি বলছে? এই কথা বলার সাথে সাথে চোখ দিয়ে পানি পড়তেছে, আজুরে কাঁদতেছে, জুটছে কাঁদছে। কই আমি তো ঘটনা বলতাম না, আপনি যখন আমাকে সুর শব্দ ব্যবহার করছেন এখন বলতে হবে। ঘটনাটা বলছে আর কাজী সাহেব বলে আচ্ছা ঠিক আছে টাকাগুলো রাখেন। কাজী সাহেব ভিতরে গেছে, ভিতরে যাওয়ার পরে 3000 দিনের আনছে। কই যেই ব্যক্তিকে নবীজি নিজের পক্ষ থেকে একটি মন্ত্রীর কাছে পাঠিয়েছে দরুদ শরীফ পড়ার বদৌলতে 3000 দিনার উনি আদায় করছে নবীজির পক্ষ থেকে, আমি কাজী সাহেব এই টাকাগুলো আদায় করতে চাই। আল্লাহু আকবার। ওই কাজী সাহেব 3000 দিনার এনে ওনাকে আদায় করার জন্য বলছে। কয় টাকাগুলো আমি আদায় করতাম বরকত নেওয়ার জন্য। কোথায় থেকে কোথায় যে ব্যক্তি এখন শুরু। এরপরে ওই যিনি পাওনাদার উনি বলছে না হুজুর আমি নিব না, টাকাগুলা আমি দিয়ে দিব। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ শরীফ পড়বেন তো ইনশাআল্লাহ। আজকে জুমাবার দরুদ শরীফের সময়। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন,